2026 ফিফা বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো 2টি গোল করেছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে পর্তুগাল 5-0 ব্যবধানে এক বিশাল জয় তুলে নিয়েছে। নিচে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিবরণ দেওয়া হল। ম্যাচ রিপোর্ট। পর্তুগাল 5-0 উজবেকিস্তান। হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ খের এই ম্যাচে পর্তুগাল প্রথম থেকেই উজবেকিস্তানের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। প্রথম হাফ রোনালদোর ইতিহাস ও পর্তুগালের আধিপত্য। 6 মিনিট 1-0। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই পর্তুগাল এগিয়ে যায়। জোয়াও কানসেলোর ডান প্রান্ত থেকে বাড়ানো দুর্দান্ত এক লো ক্রসে পা ছুঁইয়ে বল জালে জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। এই গোলের মাধ্যমে 41 বছর বয়সী রোনালদো ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে 6টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়েন। 17 মিনিট 2-0। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় পর্তুগাল। বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পায় তারা, যা থেকে চমৎকার এক শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্ডেস। 29 মিনিট। উজবেকিস্তান ম্যাচে ফেরার চেষ্টা করে একটি গোল করলেও ভিএআর ভার পরীক্ষার পর তা বাতিল হয়ে যায়। 39 মিনিট 3-0। ব্রুনো ফার্নান্দেসের নিখুঁত থ্রুবল ধরে বক্সে ঢুকে দারুণ এক কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন CR7 খরশাত। এই গোলের মাধ্যমে তিনি কিংবদন্তি ইউসেবিওকে 9 গোল ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা 10 গোল হওয়ার গৌরব অর্জন করেন। দ্বিতীয় হাফ ব্যবধান আরও বৃদ্ধি। 60 মিনিট 4-0। বিরতির পরও পর্তুগাল আক্রমণ জারি রাখে। 60 মিনিটে একটি কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে উজবেক গোলরক্ষক আব্দুভহিদ নেমাতভ নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন। আত্মঘাতী গোল। রোনালদোর হ্যাট্রিকের সুযোগ। ম্যাচের মাঝপথে রোনালদোর সামনে হ্যাট্রিক করার দারুণ সুযোগ এসেছিল, কিন্তু একবার উজবেক ডিফেন্ডার খুশান গোললাইন থেকে বল রক্ষা করেন এবং অন্য একটি হাফ ভলি শট গোলরক্ষক নেমাতভ প্রতিহত করায় হ্যাট্রিক থেকে বঞ্চিত হন রোনালদো। 87 মিনিট 5-0। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে বদলি খেলোয়াড় রাফায়েল লেয়াও ডিবক্সের ভেতর থেকে জোরালো শটে পর্তুগালের হয়ে পঞ্চম ও শেষ গোলটি করেন। ম্যাচের সমাপ্তি। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে 5-0 গোলের বিশাল জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পর্তুগাল। প্রথম ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ডিআর কনগোর সাথে 1-1 গোলে ড্র করার পর এই বড় জয়ের মাধ্যমে পর্তুগাল গ্রুপ খের শীর্ষস্থানে উঠে এসেছে।